জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সেনাবাহিনীকে বাধা না দেয়ায় দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। শিগগিরই বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। একই সাথে নিবন্ধন বাতিল ও সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তাদের। মফির রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ দেশের বিভিন্ন সময় গণহত্যা দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। দলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে। এরপর থেকে তারা দেশে বিভিন্ন সময় গুম, খুন, হত্যাকাণ্ড চালায় বলেও অভিযোগ করেন দলের নেতারা। বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কখনোই দেখতে চাই না। দলের মুখ্য সংগঠক বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ড, এইসব অভিযোগে আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আমাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা অবশ্যই থাকুন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু না করায় তাদের ফিরে আসার পথ খোলা আছে বলে মনে করেন দলের সদস্য সচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক, কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের পক্ষে কোনো শক্তি বা ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলেন তিনি। আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। পরে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।